নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটা ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, সকালবেলা অনেক বেলা এখন বাজে 10:30। 10:30 থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। সকাল থেকে উঠে বাসি কাজ সেরে চা খেয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এইদিকে হচ্ছে বরমশাইয়ের সাথে মাল করতে বসতে হবে। কেন? এই মালগুলো দিয়ে আসতে হবে মালিকের বাড়িতে। তাই দুজনে মিলেমিশে কাজ করলে দেখবার সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে আমার শাশুড়ি বলছে আমার সাথে একটু ডাক্তারের কাছে যাবি। এবার ওরা দেখুন প্রতি সপ্তাহে যায়। আমি বলছি, মা আজকে তুমি একটু ভ্যান ধরে চলে যাও, আমি হচ্ছে এর পরের দিন সামনের সপ্তাহে আমি এবার নিয়ে যাব। মা বললো তাহলে ঠিক আছে, তুই তাহলে এই দিকের কাজগুলো সব সেরে ফেল, এদিকে অনেক কাজ আছে। এই যে মালগুলো আবার কি করলাম, এই দেখ এখনও এইটুকুনি কাপড় আছে, ওই কাপড়টুকুনি কাটলেই কমপ্লিট হয়। আর আমি মালের কানগুলো সাজিয়েছি। দুধটা তো জাল দেওয়া হয়নি, সকালবেলা দিয়ে গেছে। এখন ভাবলাম দুধটা জাল দেবো। তার আগে যত তরকারি ছিল, বাসি তরকারি সব একটু একটু করে ছিল, সেইগুলো হচ্ছে আমি জাল দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। ভাতের উপরটা তুলে এবার কি করবো বলো তো, শ্বশুরমশাইকে আর ছেলেকে খেতে দেবো। আর ছেলেকে স্কুলে পাঠালাম না আজকে, কেন বলো তো, কালকে হচ্ছে পরীক্ষা আছে। আমি ওনাকে আজকে তাহলে বাড়িতে সব পড়াগুলো করে নিই, একবারে দুটো পরীক্ষা, ক্লাস টেস্ট তো, তাই বললাম বাড়িতে দুটো পড়া করে নে। আর আমি পাঠাতাম, আমার কুড়ামির চোটেই আরও পাঠালাম না, থাক আজকে বাড়িতে পড়বি। চলো এবার ফ্যানটা এদিকে রাখি। তারপর আমার বর আমাকে কি বলছে কি, তুমি যেই মালগুলো করেছো সেই মালগুলো একবারে দিয়ে দাও, দিয়ে আসবো। তাই সেই মালগুলো ওপর থেকে পাচ্ছে। আর নিচে কে আছে না, আমাদের গুড়িয়াটা। তাই বলছে জেম্মা তুমি দাও, আমি মালগুলো ধরছি। তারপরে ওর হাতে দিচ্ছিলাম মালগুলো, তারপরে নামালাম। এক করে সব মাল করে এই যে আলমারির মাথায় রেখে দিই, নাহলে কোথায় রাখবো, জায়গা এতটা পরিমাণে শর্ট। চলো এই মালগুলো এবার আমি বস্তায় ভরে দিই। তারপরে হচ্ছে আর একটু মাল আছে, ওই মালগুলো প্যাকেট করে নিয়ে তারপরে বস্তার মুখটা পুরোটাই বেঁধে দেবো। তারপরে কি করব, ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে গুছিয়ে সবাই মিলে সকালে খেতে বসবো। কটার সময় খাওয়া ঠিক নেই। কি বলবো বন্ধুরা, সব কাজ গুছিয়ে এখন বেলা বাজে 1টা। দুপুরের তো রান্না হলো না, কালকের বাসি তরকারি যা ছিল সেই দিয়েই খাওয়া দাওয়া হলো। আর আমি সেই আমাদের পুচকুটারে মানে দেওরের মেয়েরে খাওয়াতে বসছিলাম, এতক্ষণ ধরে ওদের খাওয়ালাম 15-20 মিনিট ধরে। ও বলছে ও যে আমি দুটো ভাত খাবো, তো ওরে বসে বসে ভাত খাওয়ালাম। এখন অনেকগুলো বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো সব মাজবো, তারপরে রান্নার দিকে যাব। অনেক কাজ আছে, বাসন মাজবো, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। মাল কাটানোর পরে গুছালাম, গুছিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম। ঘর তো সকালেই মোছা হয়ে গেছে। চলো এবার বাসনগুলো সব মাজতে থাকি, কতগুলো বাসন বেরিয়ে। চলো কলাটা বাটা করতে হবে। চিচিঙ্গা আর মা কি সুন্দর শাক নিয়ে এসেছে, দেখো কলমি শাক, পুরো দেশি কলমি। এখানে পটল আছে, পটল আলু তরকারি করো, চিচিঙ্গা ভাজা আর শাক। এই দেখো আমার শাক বাছা কমপ্লিট। এখন শাকটা ধোবো, সব শাক কুচায়নি, এখানে গামলাটা নেই, বুঝেছ। চলো শাকটা এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে কুচাই। রান্না বান্না কমপ্লিট, একবারে রান্না হয়ে গেল, তারপরে ভিডিওটা অন করলাম। হাঁড়িতে তো সকালেই ভাত করেছি। আর এখন কি করা হয়েছে বলো তো, পটল আলুর তরকারি, ঝিঙে ভাজা, আর এটা হচ্ছে শিউলি ফুলের বড়া আর কলমি শাক, গন্ধরাজ লেবু। এখন এই যে থালা নিয়ে বসেও গেছি, এখন ভাত বাড়বো। আমি স্নানও করে এসেছি, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আজকে না খুব মাজা ব্যথা করছে। কটা বাজে দাঁড়াও বলছি, এখন মনে হয় 3:30 বাজে। তাহলে এখন সবাইকে খেতে দিই, নিজেও দুটো ভাত খাই, সঙ্গে থেকো। পার হয়ে হয়ে গেছে, এখন বাজে 6টা। 6টার সময় কত আলো থাকে। আজকে হচ্ছে
ওগুলো সব তোলা হয়ে গেল। কেমন গাড়িটা যা মুখ চোখগুলো ধো, মাঠের থেকে এসেছিস? আসিনি তো, যাইনি। কোথায় গেছিলি ঘুম থেকে উঠে? আমার চোখগুলো একটু ধোবো। বেশিক্ষণ ঘুমায়নি, একটুটাই শুয়েছিল, ঘুমায়নি সেরকম। আজকে অনেক দেরি করে উঠেছি না, এই জন্য ঘুম হলো না। এই হাতে যেগুলো আছে ওগুলো হচ্ছে শুকনো, আর যে কটা মেললাম ওগুলো অল্প অল্প দিতে। আর লুঙ্গিটা শুকিয়ে গেছে, লুঙ্গিটা একদম কুচ করে রেখে দিলাম। এইগুলো এবার ঘরে নিয়ে গিয়ে রাখবো। সন্ধ্যেবেলা গেল হচ্ছে কারেন্ট, ছেলেকে দিয়ে আসলাম পড়তে, আস্তে আস্তে যে দেখি কারেন্ট নেই। এখন ফোনের এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে ফোনে দেখো বোতলগুলো খালি, বোতল ভরা রয়েছে। আবার চা খাবো, চা খেয়ে কাজে বসবো, কারেন্টটা চলে গেল। চায়ের জলটা তো বসাই, চাটা হতে হতে কারেন্ট চলে আসবে না, ততক্ষণে বোতলগুলোও ভরে ফেলি আমি। বোতলগুলো সব ভরা হয়ে গেছে। আর অন্ধকারে বসে আমি কুরকুরে খাই, একটা ছেলের জন্য রাখে, একটা বসে খাই, ভাল লাগে কুরকুরে খেতে। বাবা প্যাকেটটা ছেড়েও না। দেখো কাজে বসবো, যে মেশিনের মধ্যে মাল রয়েছে, কারেন্টটা চলে গেল, কখন আসে কি জানি। এই দেখো চা করে নিয়ে আসলাম, কুরকুরে খেতে খেতেই হচ্ছে কারেন্ট চলে এসেছিল, বুঝেছো? তারপরে যে আগে চা বসিয়েছি, 7টা বাজে, এরপরে কখন চা খাবো? রোজ তো 8টার সময় চা খাই, আর বাড়িতে যতক্ষণ রয়েছে তাহলে একটু তাড়াতাড়ি চা খাই। আর ঘরে চলছে টিভি, এখন চাটা খেয়ে কাজে বসবো। কাপড় পাতবা? ঠিক আছে, কাপড় পাতবা? কাপড় পাতা আছে, চাটা খাই, একটু কাজে বসি, তারপর কাপড় পাতবো। চার্জারটা রাখো, গোবর চা ছেলে গেছে পড়তে, গরম লাগছে, ফোন দেখে চাটা। এই দেখো চা খেয়ে কাজে বসে গেছি, আর কাপড় পাতা এখন এই মাছ পুরো রাত 12টা অব্দি করবো। তার মাঝখানে উঠতে হবে, ভাত বসাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ফাঁকে ফাঁকে কাজও করবো, মেশিনের কাজও করবো। এইদিকে দেখো সন্ধ্যাবেলা চায়ের বাসন, মা ছেলে বাবা ভাত খেলো, সেই সব বাসন বেরিয়েছে। আর ওদিকে ভাত হচ্ছে, ভাত হয়ে গেলে আমরা খাবো। ততক্ষণে ভালো কি বাসন কটা মেজে নি, অনেকগুলো বাসন বেরিয়েছে, বাইরে চুয়ে দেখো বাসনগুলো মেজে নি, বুঝেছো? ঝট করে অনেকগুলো বাসন তো, পরে যদি আবার আমরা খাওয়া দাওয়া করে বাসন মাজতে বসি তখন আরো বাসন বেরিয়ে যাবে, তখন মাজতে আমার আরো টাইম লাগবে। ভাতটা হতে হতে বাসন কটা মেজে নিই। মেশিনে তো কাজ করছিলাম, কাজ করলাম, তার ফাঁকে এসে ভাত বসালাম। আর এখন এই যে ওরা খাওয়া হয়ে গেছে, কি বলতো অনেকগুলো ভাত ছিল, সেই ভাতগুলো ওরা সব খেয়ে নিল, আর তারপর আমি ভাত বসালাম। এখন তাহলে বাসন কটা মাজি, অনেকগুলো বাসন তো টাইম লাগবে। তারপরে ভাতটা হয়ে গেল, ভাত সব দিলে আমরাও ভাত খাবো। এত দিক থেকে তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, পরে দিলে ভয় নেই। বাসন মাজতে মাজতে ভাতটাও হয়ে গেছে, বললাম না বাসন মাজতে মাজতে ভাতটা হয়ে যাবে, একটু বাকি ছিল। তাহলে এখন ওষুধ দিয়ে নিই, এখনো রয়েছে ছোট্ট, সে কালকে পায়েস করেছিলাম, সে হাঁড়িটা রয়েছে। আর এত জোরে টিভির আওয়াজ দেয় না, কি বলবো, কথা যে বলবো কথা বলতে পারি না। সবসময় ভয় যে কথা বলতে ভালো লাগে বলো তো? তোমাদের সামনে সামনে এসে কথা বলতেও তো আমার ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। চলো ভাতটাও বুঝতেছি, একটুখানি ফ্যানটা ঝরুক, তারপরে ভাত খাবো। ওইদিকে মাল আছে, মাল কটাও হলো। সংসারের কাজ আজকের মতন, বুঝেছো? কি করবো বলো তো,
গেটে তালা মারবো। তারপরে কি করবো চলো দেখাচ্ছি। চাবিটা এবার ধুয়ে নিই। সব বাসন মেজে এখানে গুছিয়ে রেখে দিয়েছি, উপর করে জল ঝরে যাবে, কালকে সকালবেলা গুছিয়ে ফেলবো। এদিকে বোতল টতলগুলো সব ভরে ফেলেছি। আর আমি কি করবো এখন তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে বালতিতে জল আনছি, এই জলটা দিয়ে এখন হাত পাটা আমি ধুয়ে নেবো। রান্নার জায়গাটা মুছলাম তো, এই ঠোকায় থাকা যায় না, নাই এখন ছাড়বো। চলো বালতিটা ঘরে বাইরে ধুয়ে আসি। বাইরে ধুলাম বালতি, এখন হচ্ছে আমি হাত পাটা ধুয়ে নেব। তারপরে মাথা আঁচড়াবো, চেঞ্জ করবো, শুতে বহুত দেরি। কটা বাজে বলো তো? 11:30 বাজে। শুতে শুতে একটা দেখতে তো বাজে। এখন যে আমার মাল রয়েছে অর্ধেক করা রয়েছে মেশিনের উপরে, ওই অর্ধেকটা কমপ্লিট করবো, তারপরে তো আবার এডিট নিয়ে বসতে হবে। আর এখন নতুন ভিডিও করছি, আমাদের আরেকটা ফোন, এই ফোনটা না ক্যামেরাটা খুবটা ভালো না। চল আগে চেঞ্জ করে নিই, তারপরে সে ভিডিও শেষ করছি। চল আগে চেঞ্জটা করে নিই, তারপরে সে ভিডিও শেষ করছি। এই মাল কটা রয়েছে, এই মাল কটা গুছাবো, তারপরে শুভ। আর এখন হচ্ছে এই অ্যালোভেরা জেলটা হচ্ছে মুখে দেব। চলো অ্যালোভেরা জেলটা এবার মুখে দিই, তারপরে এসে তোমাদের সামনে এসে ভিডিও শেষ করছি। সারাদিন তো কাজের ফাঁকে নিজের পিছনে একটু টাইমও দিই না। এই রাত্রেবেলা শুধু অ্যালোভেরা জেলটা মাখি, তারপরে অ্যালোভেরা জেলটা ভালো মতন বসে যায়, তারপরে মুখটা ধুয়ে নাইট ক্রিমটা মেখে শুয়ে পড়ি, তাহলে অনেকটা ফ্রেশ লাগে, বুঝেছো? তাহলে দেখলে তো মালগুলো রয়েছে, এখন বসে বসে টুকটুক করে মালগুলো পুরো কমপ্লিট করব। আমি রোজই রাত্রেবেলা খেয়ে দিয়ে উঠে একটু মেশিনে বসি, বুঝেছো? বসে কেন সারাদিনে তো সেরকম মেশিন কাজ করি না, তারপর আজকে আমার বর কাজ করেনি বলে তাই এটুকুনি কাজ তুলতে পারবো, নাহলে ওর জন্য আমার কাজ করতে হয়। তাহলে আজকে ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে মাধ্যমে জানাবা। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা। আর নতুন বন্ধু হয়ে গেলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা। আর চুলটা দেখো এরকম করে বেঁধে নিয়েছি।